অনেক কি করস? হ্যাঁ আব্বা সব টাকা নিয়ে দরজা আটকাই দিছে। সে কতক্ষণ ধরে দরজা ঢাকাইতেছে, এখনো খুলে না। বড় ভাই তুই একটু দেখ, এতগুলা টাকা কানা মানুষ কেমনে নিল কিছুই তো বুঝতাছি না। ভাই তুমি কোন সময় আইছো? কইস না রে ভাই, দুপুরের পর জমি ব্যস্ত আছে শুনে তাড়াতাড়ি আয় পড়ছি। জমি ব্যস্ত আছে কথা শুনে চলে আইছো? শরাফত, এটা তুই কেমন কথা কস? আব্বা আইস মরে কি কাল মরে, এটা তো শেষ ভরসা, আমার ভাগ আমি নিব না। তার মানে তুই ভাগ নিতে আইছস? বড় ভাই তুমি জামাই একটা দোকান দিব, আমাকে অল্প টাকা হইলে হয়ে যাইব। অল্প টাকা হইলে হয়ে যাবো? আব্বা দরজা বন্ধ করে বসে আছে আর সে আছে। আব্বা আব্বা তুমি কি করছো? তুমি ভাই আরে রাখো তোমার সালাম। আব্বা 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 দরজা খোলো। আব্বা আব্বা আপনার সাথে জরুরি কথা আছে। আব্বা আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন ঘুমামু। তোরা এখন যা, কাল সকালে কথা কম। মনের কারিগর আমার, মনের কারিগর বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর, সে শুধু পড়ায় কাঠ ঘর, নিজের কাছে এখন আমি, নিজের কাছে এখন আমি হয়ে গেলাম পর মনের কারিগর, মনের কারিগর আমার, মনের কারিগর বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর, বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর। ভাইজান এবার আপনি ঘুমাই পড়েন, আমি সুপে একবারে শুতে যেতেছি। আচ্ছা রে মা, যা। টাকার কি হইব তুমি কি কিছু চিন্তা করছো? তোমারে কত টাকা দিবে কইছে কিছু? কত টাকা পাবো মানে? আগে ট্যাক্সি কিনা লই, তারপর যা টাকা থাকে যার ইচ্ছা তার। শরাফত তো মানবে বলে মনে হয় না। আর ওইদিকে শেফালি জামাই নিয়ে এসে হাজির। সরভদ্র কইছে আমার লাগে ট্যাক্সি চালাই, অসুবিধা নেই, যা এবার তাই হইব। আগে ট্যাক্সিটা কিন্তু দাও তো। তোমার কি মনে হয় ভাইজানে যদি একবার ট্যাক্সি কিনা ফেলায় তোমার কি সেটা চালাইবার দিব? আমিও সেটাই ভাবতাছি। আর ভাইজানের কথা কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ কি আমার মতো বউর কথা খালি উঠে আর বহে? এসব ফালতু কথা একদম কইবা না। শোনো, টাকা পয়সা যা পাইবা দুজন মিলে ভাগ যোগ করে নিয়ে নাও, খামোখাই কোনো গন্ডগোল করো না। দুই ভাই সবকিছু ভাগ করে নিব। এত সোজা, আমার বাঘ আমি এক চুলো ছাড়ব না। তোর কথা নয় বাদি দিলাম, আমার কথা চিন্তা কর। আমারই কেটাই দেখবো ওই বুড়াটা যদি মরে যায়, তোর বাপে কি আমার লেগে কিছু থুইছে? আমার 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 আগে অর্ধেক দেখ, তারপরে তোরা টাকা ভাগাভাগি করে নিস। হ মা, আপনি ঠিকই কইছেন। আপনার ভাগ আপনি ছাড়বেন কেন? ওরা কইলেই হইব? কাল সকালের মধ্যে একটা ব্যবস্থা করতে হইব। জমি জমা যা ছিল তা তো সব আপনার পোলারা নষ্ট করছে। এখন যা বাকি আছে তা হইল ওই জমি বেচার টাকা আর এই বাড়ি ভিটা। আমি মনে করি আম্মা ওই জমি বেচার টাকাটা পুরাটাই আপনার। হ মা, তুমি যদি সব টাকা পয়সা পাও তোমার দেখাশোনা আমরাই করবো। আর ফরিদার বিয়া নিয়ে কোনো চিন্তা করবা না, তোমাকে জামাই ভালো দেখা পাত্র ঠিক করবো। হ্যাঁ মা। আমার বিয়ে হইব না রে। বাদাম যে টাকা পাইছে কাল সকালে ভাইয়েরা সেই টাকা ভাগাভাগি করে নেব। ওরা কি তোর কথা চিন্তা করবো না? আমার কথা কি চিন্তা করব? অবৈ তো চলে না। সব জমি জমা ভাইয়েরা বিক্রি করে শেষ করলো, বাকি আছিল একখান, সেটাও বেচলো।
না জেনে এই জমি জমা নিয়ে ভাইদের মধ্যে আবার মারামারি না হয়। হ্যাঁ ঠিকই কইছিস। অভাব বুঝলি, অভাবে পড়লে মানুষ এমনি খারাপ হয়ে যায়। দূর বাদ দে, চল ঘুমাই। আব্বার দরজা দেখি খোলা। তাই তো, হ্যাঁ মনে হয় বাইরে গেছে। চলো এই সুযোগ টাকাগুলো খুঁজে দেখি।